আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো এই নিয়ে যে দাজ্জাল কোন জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না। অর্থাৎ দুনিয়াতে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, তো সে দুনিয়ায় এসে কোন জায়গায় যাবে, কোন রাষ্ট্রে যাবে এবং কোন কান্ট্রিতে যেতে চাবে কি চাবে না, অর্থাৎ কোন জায়গায় গিয়ে সেখানের মানুষকে তার নিজের জালে ফাঁসানোর চেষ্টা করবে কি করবে না, সেটা নিয়ে কথা বলবো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে যে হাদিস আছে সেটাকে আগে আমরা শুনে নিব। সেটা বলেছেন, হাদ্দাসানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس من بلد الا سيطأه الدجال الا مكة والمدينة ليس له من نقابها نقب الا عليه الملائكة صافين يحرسونه ثم ترجف المدينة بأهلها 3 رجفات فيخرج الله كل كاف ومنافق। صحيح बुखारी हदीस नंबर 1881। তো এই হাদিসে যে কথা বলা হয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আনাস বিন মালিক খাদিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করেছেন, আমাদের সামনে ইরশাদ করেছেন যে লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাতাহু দাজ্জালু ইল্লা মক্কা ওয়াল মদিনা, যে এমন কোনো শহর থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যে শহরের মধ্যে, যে জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে সে দাজ্জাল যাবে না আর সেখানে মানুষকে নিজে জালে ফাঁসানোর চেষ্টা করবে। অর্থাৎ দুনিয়ার সমস্ত জায়গায় সে যাবে, 40 দিন সে থাকবে এবং 40 দিনের মধ্যে কোনো জায়গা বাদ দিবে না। কিন্তু বলছে দুটো জায়গা, সেটা হলো সেই দুটো জায়গার মধ্যে একটা হলো মক্কা আর দ্বিতীয় হলো মদিনা, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলিতে বসবাস করেছেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং যেখানে হিজরত করে চলে গিয়েছিলেন। দুই জায়গার কথা বলা হয়েছে। এই দুটো জায়গা মক্কা আর মদিনার মধ্যে সে যেতে পারবে না, সেখানে কোনো হামলা, কোনো মুসিবত সে আনতে পারবে না। তো বলা হয়েছে যে সেখানে লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন, যে মক্কার মদিনার প্রত্যেক দরওয়াজার মধ্যে ফেরেশতারা সফ লাগিয়ে, কাতার লাগিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তারা মদিনা আর মক্কার কী করবে, হেফাজত করবে, সেখানে দাজ্জাল যেতে পারবে না। ফির বলছে যে তারপর কি হবে, তারপর হলো মদিনা যে বাসী আছে তাদেরকে নিয়ে মদিনা অর্থাৎ সেই শহরটাকে 3টা ঝাঁকি দিয়ে, অর্থাৎ সেখানে বলা যায় যে ভূমিকম্প আসবে, তো সেখানে 3টা ঝাঁকি দেওয়া হবে। তো এই 3টা ঝাঁকির পরে আল্লাহ পাক তাবারক তাআলা বলছেন ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফিন ওয়া মুনাফিক। তো আল্লাহ পাক তাবারক তাআলা এই ঝাঁকির দ্বারা সেখান থেকে মানুষকে মুনাফিক এবং কাফিরকে বের করে দিবে। তো বের করে দেওয়ার পর মক্কাকে পাক করে দিবে। তো আল্লাহ তাআলা এভাবে নিজের শহরের হেফাজত করবে। আল্লাহ তাআলা নিজের মুসলমান যারা থাকবে তারা সেখানে বেঁচে যাবে। পাক্কা মুমিন যারা থাকবে, এক কথায় এই যে পাক্কা মুমিন যারা থাকবে, আল্লাহর উপর যারা ভরসা রাখে, তারা কোনো দিনও লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জত হবে না। আল্লাহ তাআলা তাদের হেফাজত করবে। এই যে হাদিসটা আছে এটা সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার এর আগেও বলেছি 1881। আরও সহিহ বুখারীর মধ্যে এই একই মজমুন তোমার যে আছে, সে হাদিস নম্বর হলো 7473। এরকম সহিহ বুখারীর মধ্যে আরও অন্য জায়গায় আছে, সেটা হলো 7134। এরকম মুসলিম শরীফের মধ্যেও আছে 7390। তিরমিজি শরীফের মধ্যে আছে 2242। এই হাদিসটার যে আসল কথা না, আসল ইবারত না, বলকে অর্থাৎ এর যে সারাংশ, অর্থাৎ সব জায়গায় পাওয়া যায় এর কথা। তো এই হাদিস একদম সহি, পাক্কা। তো এর মধ্যে কোনো আপনি ডিপেন্ড করতে পারেন, ভরসা করতে পারেন। আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে সহি হাদিস বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন।